জাহাজে সাধারণত বৈধ, বাট অ্যাডিশনাল বোট যেটা আমরা বলে থাকি অ্যাডিশনাল মানে 40 মিটার গভীরতার ভিতরে তারা মাছ ধরবে। এই জায়গাতে কিন্তু এই টোল রুটটা লাগানো নিষেধ, অবৈধ। এখন আপনি বলেছেন যে এটা বন্ধের উদ্যোগ, বন্ধের উদ্যোগ মানে আপনারা অনেকেই এটা পক্ষে বিট করেছেন যে আমরা এটা ব্যবহার করব, কিন্তু যেহেতু এটা সামুদ্রিক মৎস্য আইন 2020 যেখানে রয়েছে সেটা কিন্তু এই জায়গাতে পরিষ্কারভাবে বলা আছে এটা অবৈধ একটা আমাদের সরঞ্জাম। কাজেই এটাকে বন্ধের জন্য আইনে আমাদের যে সমস্ত ভিত্তি রয়েছে, বিশেষ করে সামুদ্রিক আইন 2020 এই ধারা অনুযায়ী আমরা আমাদের অভিযান, মোবাইল কোর্ট এবং বিভিন্নভাবে আপনাদেরকে মোটিভেশনাল ওয়ার্ক যেটা করা আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। 18,813 বর্গ মাইল যে সমুদ্র সীমা, এই জায়গায় আমার বাংলাদেশের কোনো গভীর সমুদ্রের কোনো ফিশিং ট্রলার নাই। না থাকলে ওর সক্ষমতা আছে থেকে ও ধরতে ধরতে হয়তো কাউকে না দেখে চলে আসতেছে। আপনারা যখন এখানে এই জায়গাটা দখল করবেন, ও তো আসতে পারবে না। আর একই সাথে যদি আপনার যখন এই যোগাযোগ যন্ত্রপাতি থাকবে, আপনি তো আমাকে বলতে পারবেন যে অমুক জায়গায় অমুক জিনিস দেখা যাচ্ছে, আমরা এখানে হাজির হবো। তো দুইটাই তো, এই তথ্যগুলো ওরা কিভাবে দেয়? আপনারা গেলে আপনাদেরকে ধরে কিভাবে? হয়তো আপনাদেরকে ওখানে, ওদের কিন্তু আবার যোগাযোগ যন্ত্রপাতি আছে কিন্তু। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার ওরা কিন্তু ওদেরকে অবহিত করতে পারে। তো এখন প্রত্যেকের সক্ষমতা বাড়াতে হবে। আমরা কিন্তু সবসময় আছি। একটা জিনিস আপনি নিশ্চিত থাকেন যে বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ কোস্টগার্ড, নৌ পুলিশের সক্ষমতা এখনো হয়নি সমুদ্রে যাওয়ার। আমরা কিন্তু সারা বছরই থাকি, একদম 365 দিন, ঈদ চাঁদ কোনো বন্ধ নেই আমাদের। তা আমি কিন্তু এখানে আছি, কারণ আপনি তো আমাকে সম্বন্ধে জানাতে পারছেন না। আর আপনাদের যখন বিচরণ বাড়বে তখন তারা তো এখানে আসতে পারবে না, কারণ আপনি আপনার জায়গা দখল করে রাখছেন, আরেকজন আসবে কোথেকে? আপনার জায়গায় খালি থাকলে আরেকজন আসতে পারে। আমাদের জন্য সুবিধা হবে। আমরা জাল বাইলে আমরা ভাই বাসায় হারা ভাই টানে, আমাদের জাল ক্ষতি করে নেয় আর বাচ্চা মাছ আরো নষ্ট করে দেয়। ফিশিং বোট আছে যে প্রায় বোধ মনে 5,000 মতো, আর ট্রলিং আছে কয়টা হয়তো 20-50টার মতো। তো ওদের কারণে আমরা ফিশিং বোট ফিশিং করতে পারতেছি না। আর ওরা যে মাছগুলো নষ্ট করতেছে, ওরা ডিমের বাচ্চা পর্যন্ত, এরা মনে করেন যে মাছটা লাগবে 1 লক্ষ টাকা, ওই মাছটা ডিম বলি আরো পরিমাণ করে নষ্ট করে ফেলাইতেছে। আমরা এই যে কোস্টগার্ড, এই যে ট্রলিং বন্ধ হয়ে যাচ্ছে, ভবিষ্যৎ যা হয়েছে আর যে না হয়, এই জন্য কোস্টগার্ডের সাথে আমরা সহযোগিতা চাইতেছি। এদের কাছে আমরা ধন্যবাদ জানাই, এটা যে আমরা সহযোগিতা করে। এবার মৎস্য অধিদপ্তর তারা, তাদের সাথে আমরা সহযোগিতা চাই, এই যে এইভাবে ভবিষ্যৎ সামনের দিকে এইভাবে ঘটনা না ঘটে। আর আন্তর্জাতিক ট্রলিং দেখছি মনে করেন টোনকে টোন ফালাই দিতেছে। যদি আমার দাবি আন্তর্জাতিক ট্রলিংটা আগে বন্ধ করুক, এবং হেলে খুচরো ট্রলিংও সব বন্ধ হয়ে যাবে। আর সবাই বড় ফাঁসের জাল বাই আমরা মাছটাকে বড় হইতে দিই। আমরা ভারতকেও মনে করেন যে কন্ট্রোল করি, আমাদের বাংলাদেশের জানি সীমানা লঙ্ঘন করিয়ে বাংলাদেশে না আসে, আমাদের সুযোগটা নিয়ে জানি ভারতীয়রা আমরা বন্ধ করবো, ভারতীয়রা জানি চান্সে আমাদের এই গুঁড়ো মাছটা ধরিয়ে ফেলাই, মারিয়ে ফেলাই না পারে।